এমন একটা জামা গায়ে দিয়েছে যে এদেশের কোন মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, ফিকহতত্ত্ববিদ, পীর সাহেব, পীরজাদা, খতিব, বক্তা, মৌলানা, ইমাম, হাজী কেউ যে জামা গায়ে দেয় না, হুজুর সেই জামা পরে উঠে পড়েছে। প্রতিবাদ করেছি বলতে ধুলো করে দেবো। কি করে দেবে? এমন কথা বলবো কান্দে রক্ত বেরোবে, কান্দে। আরে বাবা, কান দিয়ে রক্ত বার হওয়া কথাবার্তা তো তারাই বলতে পারে যাদের কাছে কোরআন নেই, যাদের কাছে হাদিস নেই, যারা ওয়াজিবাতিয়াতের নামে স্টেজগুলোতে উঠে শুধু দাজ্জালের ভূমিকা পালন করে, তারাই তো কান্দে রক্ত বার করে দেওয়া কথাবার্তা বলতে পারে। হ্যাঁ না বলবেন তো? কোরআন হাদিস দিয়ে বললে কান দিয়ে রক্ত বার হবে না, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে জনগণের চোখ দিয়ে পানি পড়বে। দু একটা মৌলবী মতো লাফাচ্ছে না? হ্যাঁ না বলবা তো? দু একটা মৌলবী লাফায় তো, হ্যাঁ, সামনে পড়লে মৌলবীর লাফানো বন্ধ হয়ে যাবে। গীবত, গীবত তুই কি বুঝিস? কি বুঝিস? বসিরহাট হুজুরের বর্ধমানের কানলা জাবারি পাড়ার বাহাস। কোন বাহাস বলুন তো? কানলা। হ্যাঁ, সেই জমানায় তৎকালীন সময়ে বর্ধমানের কাল্লা জাবারি পাড়া এলাকায় এক মৌলবী ফতোয়া দিয়ে বেড়াচ্ছিল গান শোনা যায়, সুদ খাওয়া যায়। এই শুনছেন নাকি? শুনছেন? বসিরহাট হুজুর সেই মৌলানার বিরুদ্ধে বাহাস করলেন, বাহাসের জয় বসিরহাট হুজুরের হলো। জি, কাল্লা জাবারি পাড়ার ওই বাহাসের নামে হুজুরের একটা বই বার হলো, বইটার নাম কাল্লা জাবারি পাড়ার বাহাস। ওই বাহাসের বইতে, ওই বইতে জি সেই মৌলানার নাম ধরে উল্লেখ করা আছে। কোন মাওলানা বলতেছিল যে কোন মাওলানা প্রচার দিচ্ছিল ওই এলাকায় গান শোনা যায়, সুদ খাওয়া যায়। আমার কথা শুনতেছেন নাকি? তো বসিরহাট হুজুরের কি এসব গীবত হয়েছে? গীবত হয়েছে? হ্যাঁ, যাদের দ্বারা দ্বীনের ক্ষতি হয়, যাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়, যারা ইসলামকে বিকৃত করে, কোরআনকে বিকৃত করে, যারা হাদিসের নামে জালিয়াতি করে, নিজেদের মন গড়া কথাগুলোকে যারা হাদিস বলে চালিয়ে দেয়, নিজেদের মন গড়া বানোয়াট গল্পগুলোকে যারা তাফসীর বলে চালিয়ে দেয়, যারা তাফসীর বিরায় করে, যারা মন গড়া চিন্তা ভাবনা অনুযায়ী ফতোয়া দিয়ে জাতিকে বিভ্রান্ত করে, এ জাতির কাছে দ্বীন ইসলামের সঠিক মেসেজ পৌঁছে দেওয়ার জন্য তাদের নামে গীবত করা জায়েজ শুধু নয়, তাদের নামে গীবত করে বেড়ালে আল্লাহ যারা গীবত করে বেড়ায় তাদের আমলনামায় জিহাদের সওয়াব দান করে। ওই সওয়াব একদিন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে কুড়িয়েছিলেন বসিরহাটের বড় মাওলানা। ওই সওয়াব একদিন বাংলার মাটিতে দাঁড়িয়ে কুড়িয়েছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। যদি বলে ও বাঁচবে না মরবে আমি জানি না, হারাম হারাম করবে, তাহলে বুঝতে মৌলবীর এক চোখ। মৌলবীর কয় চোখ? আরে কথা বলো না কেন? মৌলবীর কয় চোখ হলো? এক চোখ হলো। আর আসলে এক চোখ কার? দাজ্জালের। আসলে এক চোখ কার? এই জন্য এই শুরুতে এক চোখ দিয়ে হারাম গুলো দেখো, আর এক চোখ দিয়ে ওই আয়াতের শেষের দিকে দেখো, ফামানিদ তুররা ফি মাকমাসাতিন গায়রা মুতাজানিফিল ইসমিন। গায়রা কি বললেন? গায়রা মুতাজানিফিল ইসমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার যদি সে যদি পাপ করার জন্য এই হারামের দিকে ধাবিত না হয়, পাপের কোনো ইচ্ছা, আগ্রহ, টেন্ডেন্সি তার ভিতরে নেই, কিন্তু ক্ষুধার তাড়না তাকে হারামের দিকে এগিয়ে দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আরেকটু মন খুলে বলেন।
তাহলে এক চোখ দিয়ে দেখতে হবে না দুই চোখ দিয়ে দেখতে হবে? এক চোখ দিয়ে দেখে কে? জোর করে বলো। দাজ্জাল কয় চোখে দেখে? দাজ্জাল দাজ্জাল বাবা ফাইন বলতেছেন। হুজুর ফতোয়া দিলে বললো মেয়েরা মুহররম পুরুষ ব্যতীত পড়তে পারবে না। পড়তে ও হুজুর আর একটা চোখ তো খুলতে হবে, এরপরে মেয়েদের যে সমস্যা আসবে সেই সমস্যার সমাধান তো সব তোমার দিতে হবে। আরে ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বলবেন তো তাহলে ইসলামের কাছে সব বিষয়ের সমাধান আছে, আছে না নেই? হ্যাঁ, তুমি যখন ফতোয়া দিলে যে গায়ের মুহরিম কোন পুরুষের কাছে, মুহররম পুরুষ ব্যতীত গায়ের মুহরিম কোন পুরুষের কাছে মেয়েরা পড়তে পারবে না, তাহলে এই মশলা দেওয়ার পরে নারী জাতির জন্য যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, মেয়েরা সেই সমস্যার সমাধান নীতি কার কাছে যাবে? দিলীপ ঘোষের কাছে? হ্যাঁ না বলে না? বলে ও আমরা বলতে পারি না, ও কি হবে না হবে আমরা বলতে পারি না, স্কুল কলেজে পড়া যাবে কি যাবে না ওসব বলতে পারবো না আমরা। দাদা দাদা পীর সাহেব বলেছেন মুহররমের কাছে পড়তে হবে। কার কাছে? আসলে মৌলবীরা এই জায়গাটা জালিয়াতি করেছে। জালিয়াতিটা কি জানেন? দাদা পীরের 4 নম্বর ওসিয়াতনামায় আছে যে মেয়েদেরকে মুহররম পুরুষ অথবা মহিলা শিক্ষয়িত্রী দিয়ে পড়াতে হবে। তাই আছে তো? গায়ের মুহররমের কাছে পড়তে পারবে না, এটা দাদা হুজুর বলেন জি? বলে আমার বাড়ির বউ কোথায় পড়েছে আর আমার বাড়ির মেয়ে কোথায় পড়বে? এই কদিন আগে কোন এক হুজুর ফতোয়া দিস না? হ্যাঁ না বলে না? হ্যাঁ, সে হুজুরের ঘরেও মেয়ে আছে, সে মেয়ে কোথায় যে পড়তে দেবে তাকে জানি, জিবরাইলের কাছে? ফতোয়া দিতে গেলে বুঝে দিতে হবে কিনা? আরে হ্যাঁ না বলে না? বলে না মেয়েরা হাই স্কুলে যাবে কি যাবে না ও আমরা বলতে পারবো না। তুমি বলতে পারো না মানে? তুমি এদিককার ফতোয়া দিচ্ছ, তাহলে পরবর্তীতে তোমার ফতোয়ার এগেনস্টে যে প্রশ্ন আসতেছে, যে সমস্যা তৈরি হচ্ছে, তার সমাধানও তো তোমার দিতে হবে। ইসলাম তো কমপ্লিট। আর জানো না যখন তখন ওই ফতোয়া তুমি দিতে যাচ্ছ না, দিতে যাচ্ছ কেন? বলে না দাদা হুজুর কেবলা বলেছেন। কে বলেছেন? জোর করে বলেন। ওই দাদা হুজুর কেবলা গায়ের মুহররমের কাছে পড়া যাবে না এটা বলেননি, হুজুর বলেছেন মুহররম পুরুষ দিয়ে পড়াও। আসল পাগলাটা কে সেটা তোমরাও দেখবা আর আমরাও দেখবো। আমরা তো দেখতে পাচ্ছি এক এক সময় এক এক রকম বলতেছে, এর মানে আর মাথা তার একটু অর্ধেক কেটেছে না পুরো কেটে গেছে, ফুল কেটে গেছে। এখন সে কি বলে বেড়াচ্ছে জানেন? বলতেছে আমি নাকি সব মজলিসে তার ওয়াজের বিকৃতি করতেছি, অথচ তার বক্তব্যের একটা জায়গাতেও বিকৃতি করিনি আমি। ক্ষমতা থাকলে এবারে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার কাছে এসে বলুক যে কোন কোন জিনিসগুলো আমি বিকৃতি করেছি। ক্ষমতা নেই, পারবে না, পারবে না। আর এমনি বলে বেড়াচ্ছে না যে তার ফোন কলের এগেনস্টে আমি মিথ্যা বলে বেরিয়েছি। হ্যাঁ, সে ফোন কলের রেকর্ড আছে। আর কি এখন ছাড়বো না তো, আরো কি কি মিথ্যা কথা বলতে পারে দেখে নেই আগে। হাতিয়ার কেউ নষ্ট করে? ওস্তাদের মাস শেষ রাত্রি। ওস্তাদের মাস কখন? তা দিনের বেলায় যদি আমি লড়াই শেষ করে দিই তা হবে? হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, আমি যখন কথা বলেছিলাম না, আমার টোটাল কল রেকর্ডে আমাদের আবু সাইদ ছিল, আমিও কল রেকর্ড করি, ও কল রেকর্ড করি। আমার কথা বুঝেননি? বুঝেছেন? আচ্ছা, কেরাম ক্ষমতা আছে? আমি বিকৃতি করিস তো কল রেকর্ডটা ছাড়টি বলেন দিন। কিছু করতে পারি আর না পারি, দু একটা জায়েলেরও দেখেছি যে বলার পরে একটু শুধরে গেছে, বলার পরে। হ্যাঁ, আমি তো পারবো না, না পারবো ভণ্ডামি করতে, আর না পারবো কমেডিয়ান বক্তাদের মতো হাব ভাব নিতে। কমেডিয়ান 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 বোঝো না বোধহয়? ওই যে ফুটবল মাঠে গোলকিরা বিভিন্ন কালারের জামা পরে, দেখেছেন? জামা কাপড় পরে ওঠে। হ্যাঁ না বলে না? দেখেননি গোলকিদের যে গায়ের গেঞ্জি, অনেকগুলো ডোরা কাটা না? হ্যাঁ না বলে না?
আরে বাবা, ফতোয়ায় জায়েজ না জায়েজ আপন জায়গায় থাক, একজন আলেমে দিন যিনি হবেন, সমাজের দাঈ ইলাল্লাহ যিনি হবেন, মানুষের জন্য যিনি দাঈ ইলাল্লাহ হবেন, মানুষকে যিনি অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবেন, তার পোশাক তো রুচিশীল পোশাক হতে হবে। হ্যাঁ না বলবা তো, রুচিশীল পোশাক হতে হবে না। কোন বইতে আমি পড়িনি, তবে খুব বয়স্ক প্রবীণ লোকদের কাছে শুনেছি যে বসিরহাট হুজুরকে এক সময় জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর চাচি বিয়ে করা যায়? কোন বইতে পড়িনি, বলো আগের থেকে বলে নিচ্ছি। কি জিজ্ঞেস করা হয়েছিল? চাচি বিয়ে, চাচা মরে গেছে, তা চাচি বিয়ে করা যায়? তো হুজুর জবাব দিয়েছিলেন যে দুনিয়ায় যদি মেয়ে না পাওয়া যায় তাহলে যায়। আমার কথা বুঝতে পারেননি? চল, চাচা মরে গেলে চাচি বিয়ে করা মশলা কি? চাচি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম্মাত মানে কি? কথা বুঝতে পারেননি? হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর চাচি বিয়ে করা যায়? হুজুর কি বলেছিলেন? আমি কোনো বইতে টইতে বলে পড়িনি। সামাজিকতা বলে তো কিছু একটা আছে। সামাজিকতা বলে কিছু নেই? হ্যাঁ না বলে না। তাই তো বলছি। চাচি আছে? চাচি আছে? মুহাররামাতুন নেসার ভিতরে চাচি আছে? তা আমি দেখেছি, সেই জন্য তো জিজ্ঞেস করছি। ফুপি আছে ওখানে, আম্মাত মানে ফুপি। কত নম্বর আয়াত? আম্মুন মানে চাচা হলে আম্মাতুন মানে ফুপি হবে, ঠিক আছে। সূরা নিসা 23 নম্বর আয়াতে কোন কোন মেয়েদের সাথে বিয়ে হারাম, ওখানে আল্লাহ একটা তালিকা দিয়ে দিয়েছে। যেসব মেয়েদের সঙ্গে বিয়ে হারাম তার ভিতরে চাচির নাম আছে? এই যে আছে চাচির নাম? নেই। এরপরও হুজুরকে জিজ্ঞেস করা হলো, হুজুর কি বললেন? তার মানে কি? সামাজিকতা বলে কিছু আছে তো, লোকচক্ষু বলে কিছু আছে তো। হ্যাঁ, এমন একটা জামা গায়ে দিয়েছে যে এদেশের কোন মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, ফিকহতত্ত্ববিদ, পীর সাহেব, পীরজাদা, খতিব, বক্তা, মৌলানা, ইমাম, হাজী কেউ যে জামা গায়ে দেয় না, হুজুর সেই জামা পরে উঠে পড়েছে। আমি বলেছি তো, আবার কি বলে শুনেছেন? আমি প্রতিবাদ করেছি বলতে ধুলো করে দেবো। কি করে দেবে? এমন কথা বলবো কান্দে রক্ত বেরোবে, কান্দে। আরে বাবা, কান দিয়ে রক্ত বার হওয়া কথাবার্তা তো তারাই বলতে পারে যাদের কাছে কোরআন নেই, যাদের কাছে হাদিস নেই, যারা ওয়াজিবাতিয়াতের নামে স্টেজগুলোতে উঠে শুধু দাজ্জালের ভূমিকা পালন করে, তারাই তো কান্দে রক্ত বার করে দেওয়া কথাবার্তা বলতে পারে। হ্যাঁ না বলবেন তো? কোরআন হাদিস দিয়ে বললে কান দিয়ে রক্ত বার হবে না, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে জনগণের চোখ দিয়ে পানি পড়বে। মহান আল্লাহ এরপরই বললেন, তোমরা একজন অন্য জনের নামে গীবাত করো না। কি করো না?
এবার আপনাদের দিকে প্রশ্ন থরো করছি, বলেন গীবত কাকে বলে? ইউ আর রাইট। বলেন বলেন বলেন, গীবত কাকে বলে বলেন? দু তিনজন দু তিন রকম বলেছে, কারোর ঠিক হয়নি। হয়নি। এদেশের 90% 95% মৌলবীও গীবতের এক্সাক্ট সংজ্ঞা জানে না। এবার এই মাইকে ভীষণ কষ্ট হচ্ছে তো, কথা বলবো কি করে? যখন জোর বাড়াচ্ছেন তখন শ্রোতা বসতে পারছে না, ওই জন্য সাউন্ড ম্যাচিং করতে হয়। ভীষণ কষ্ট হচ্ছে আমার। এবার আমি শেষ সময় পর্যন্ত পৌঁছবো কি করে, দম লেগে যাচ্ছে। আরে জোর দিলে শুধু হবে না তো, যখন জোর দেবে তখন আপনাদের কানে খুব খারাপ লাগবে। এবার মন অন্যদিকে দিলে হবে না। এবার বলুন গীবত কাকে বলে? এই যে আপনাদের মতো সাধারণ মানুষ যারা আপনাদের গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের বা সাধারণ জনগণ যে কোনো গ্রামের হতে পারে, যারা বলে যে রজব আলী সাহেব, কাইম সাহেবরা স্টেজে উঠে গীবত করে, ওরা তো বহু দূরের কথা, গীবতের এক্সাক্ট সংজ্ঞা ওদের হুজুররাও হয়তো বলতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। আর আপনারা তো এত শুনেছেন, একজন বলেন দেখি গীবত কারে বলে? শুনে দেখি আপনাদের কাছে। হ্যাঁ, ওটা বলিনি, বলেছি গীবত কাকে বলে। ফার্স্ট টাইম এটা তো আগে বুঝতে হবে। চলুন জবাবটা নেন, আমার কাছ থেকে নেন। হাদিস শরীফে এসেছে, মুসলিমের হাদিস। আল্লাহ পাকের নবী একদিন বললেন, হাদিসটার বর্ণনাকারী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল গীবা? গীবত কাকে বলে? এটা আমি হাদিস দিয়ে বলছি। কি দিয়ে বলছি? হাদিস দিয়ে। শুনে নেন মন দিয়ে, তবে মন বাইরে দিলে এই হাদিস বুঝবেন না। আল্লাহ পাকের নবী একদিন সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আতাদরুনা মাল গীবা? তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে? কাদের জিজ্ঞেস করলেন? সাহাবীদের। কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবীরা বললেন, হুজুর গীবত কাকে বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হাজিরিনে মজলিস মনে রাখুন, এরপরে রাসূলুল্লাহ বললেন, কালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। ব্যাস, গীবতের সংজ্ঞা শেষ হয়ে গেছে। গীবত কাকে বলে বলা, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। খুব মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না, বলো বাংলাটা। যিকরুকা তোমার আলোচনা, আখাকা তোমার ভাইয়ের নামে, বিমা ইয়াকরাহু এমন আলোচনা সেটা যে অপছন্দ, মানে যেটা সে অপছন্দ করে, যেটা সে সামনেও হতে পারে পিছনেও হতে পারে। আমার কথা বুঝতে পারেনি, পেরেছেন? কি করবো বোঝাই, এই যে ভাই বসে আছে না, হ্যাঁ, আপনাদের সামনে এই ভাইয়ের নামে আমি এমন একটা কথা বললাম, যেটা উনি, ব্যাস ওটাই গীবত। গীবত হবার জন্য পেছনে বলা লাগবে না, সামনেও গীবত হয়। হ্যাঁ, ওই জন্য অয়েল 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 ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা।
ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। আছে না কোরআনে? হ্যাঁ না বলবা তো, আছে না? তাহলে গীবত কাকে বলে? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের নামে তোমার এমন আলোচনা যে আলোচনা তোমার ভাই অপছন্দ করে। তোমার ভাই ওর নাম কি? এবার একটা মজার কথা বলবো, খুব খুব মন দিয়ে শুনতে হবে। এই পর্যন্ত গীবত কাকে বলে বুঝলেন? একদিন গীবত কি জানতেন? পিছনে কথা বললে কি হয়? গীবত হয়। সবাই তাই বলে তো, আরে কথা বলে না। আমরা যখন এই আলেমদের এই ভণ্ডামির প্রতিবাদ করি, তখন এক শ্রেণীর জনগণ বলে, ও তোমরা এক জায়গায় বসে ঠিক করে নিতে পারো না? এরম বলা লোক আছে না নেই? হ্যাঁ না বলে না? এই যেটা ধরেছি না, কোনটা বলেন দিন? যেটাই বলতেছে সুলাইমান নবী আল্লাহর পায়ে ধরতে যাচ্ছে, শুনেছেন কোনদিন? হ্যাঁ না বলেন? সুলাইমান নবী নাকি আল্লাহর, সেটা বলে কেটা? আমার কথা বুঝতে পারেননি? সুলাইমান নবী কার পায়ে ধরতে যাচ্ছে? আল্লাহর। সেটাই আবার কি বলে শুনেছেন? বলেছে আমি যদি ভুল বলি হুজুর তো আমার ফোন করে বলতে পারতো। এই বলেছে না বলেনি? বলেছে না? বলেছে। আচ্ছা আমি ফোন করে বলে দিলাম, হুজুর শুধরে গেল। আর হুজুরের অদ যে ইউটিউবে আছে, যা লোকে শুনেছে এরপরেও তো শুনবে, ইউটিউবে আছে তো। তা এই হুজুরের অদ শুনে লোকে গোমরা হবে, এর দায় কে নেবে? তাহলে আমার প্রতিবাদ কি হুজুরি কানে কানে করলে হয়ে যাবে, না খোলা ময়দানে প্রতিবাদ করতে হবে? ব্যাস আমি খোলা ময়দানেই প্রতিবাদ করেছি। এই জন্য মাঝে মাঝে বলি যে গীবত তুমি ঘোড়ার ডিম বোঝো। কাঠিয়াহাট, তেতুলিয়া ব্রিজ চেনেন? ডাক বাংলা থেকে ডাইনে যে কিছু অনেকটা রাস্তা যে বিথারি, তারপর হাকিমপুর। ওই হাকিমপুরের এক মৌলানা ছিলেন বসিরহাট হুজুরের জমানায়, তার নাম মৌলানা আকরম খা। নাম কি? তো আকরম খা সাহেব বহুত বড় আলেম ছিলেন লামাজাবিদের। তিনি একটা কেতাব লিখলেন, কেতাবটার নাম দিলেন নবী জীবনীর উপরে একটা বই লিখলেন, বইটার নাম দিলেন মুস্তফা চরিত। নাম কি? মানে নবীর জীবনীর উপরে একটা বই লিখলেন, নাম দিলেন মুস্তফা চরিত। বইটা সেপে বাংলার মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিলেন। ঘটনাক্রমে বইটা বসিরহাট হুজুরের হাতে পড়লো। হুজুর ওই বইটা পড়ে দেখলেন মাওলানা আকরাম কা সাহেব বিশ্বনবীর জীবনী লিখতে যে বহু ভুল লিখেছেন। হুজুরের চোখে অনেক ভুল ধরা পড়লো। বসিরহাট থেকে তো হাকিমপুর খুব বেশি দূরে নয়, চাইলে হুজুর একটা চিঠি দিয়ে মাকলা মাওলানা আকরাম খা সাহেবকে ডাকতে পারতেন, ও মাওলানা আকরাম খা তুমি এই ভুলগুলো কেন করেছো, শুধরে নাও। অথবা বসিরহাট হুজুর কেবলা মানে নিজে আকরাম খা সাহেবের বাড়িতে যেতে পারতেন, ও মাওলানা আকরাম খা তুমি যে ভুলগুলো করেছো তোমার ভুলগুলো তুমি শুধরে নাও। শুনছেন না? শুনছেন না? হ্যাঁ শুনছেন? শুনতেছেন? বেশ। জাননি গেছিলেন, হুজুর তাকে ডেকে নিয়েছিলেন, ভুলগুলো কানে কানে বলে দিয়েছিলেন? বলেননি। হুজুর আকরাম খা সাহেবের লেখা বইয়ের প্রতিবাদে একটা বই লিখলেন, কলম নিলেন, লেখনির ময়দানে নামলেন, লেখনির ময়দানে নেমে একটা কেতাব লিখলেন, কেতাবটার নাম দিলেন খা সাহেবের মোস্তফা চরিতের প্রতিবাদ। খা সাহেব বইয়ের নাম কি দিয়েছিল? মোস্তফা চরিত। আর হুজুর বই লিখলেন খা সাহেবের মোস্তফা চরিতের। আছে না বই হুজুরের লেখা? তাতে বহু জায়গায় আকরাম খা সাহেবের নাম ধরে হুজুর প্রতিবাদ করলেন। আর একটু মন খুলে বলেন, গীবত হয়েছে? জোর করে বলো না। নাইম সাহেব আর রজব আলী এসে বললি যদি গীবত হয়, বসিরহাট হুজুর লিখে গেছে কলম দে, হুজুরের গীবত হচ্ছে না।
হ্যাঁ না বলে উত্তর দিতে হবে তো, উত্তর না দিয়ে বাড়ি যাবো কেন? যেগুলো আমার সমাজে লাভ হয় না, এই যে এক গ্লাস পানি খাওয়ার টাইম নেবো শুধু ইনশাল্লাহ। ক গ্লাস? এক গ্লাস। এক গ্লাস পানি খাতে খাতে আলোচনা শেষ। দু একটা মৌলবী মতো লাফাচ্ছে না? হ্যাঁ না বলবা তো? দু একটা মৌলবী লাফায় তো, হ্যাঁ সামনে পড়লে মৌলবীর লাফানো বন্ধ হয়ে যাবে। তাহলে গীবত, গীবত তুই কি বুঝিস? কি বুঝিস? বসিরহাট হুজুরের বর্ধমানের কাল্লা জাবারি পাড়ার বাস। কোন বাস বলুন তো? কাল্লা। হ্যাঁ, সেই জমানায় তৎকালীন সময়ে বর্ধমানের কাল্লা জাবারি পাড়া এলাকায় এক মৌলবী ফতোয়া দিয়ে বেড়াচ্ছিল, গান শোনা যায়, সুদ খাওয়া যায়। এই শুনছেন নাকি? শুনছেন? বসিরহাট হুজুর সেই মৌলানার বিরুদ্ধে বাহাস করলেন, বাহাসের জয় বসিরহাট হুজুরের হলো। জি, কাল্লা জাবারি পাড়ার ওই বাহাসের নামে হুজুরের একটা বই বার হলো, বইটার নাম কাল্লা জাবারি পাড়ার বাহাস। ওই বাহাসের বইতে, ওই বইতে জি সেই মৌলানার নাম ধরে উল্লেখ করা আছে। কোন মাওলানা বলতেছিল যে কোন মাওলানা প্রচার দিচ্ছিল ওই এলাকায় গান শোনা যায়, সুদ খাওয়া যায়। আমার কথা শুনতেছেন নাকি? তো বসিরহাট হুজুরের কি এসব গীবত হয়েছে? গীবত হয়েছে? হ্যাঁ, যাদের দ্বারা দ্বীনের ক্ষতি হয়, যাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়, যারা ইসলামকে বিকৃত করে, কোরআনকে বিকৃত করে, যারা হাদিসের নামে জালিয়াতি করে, নিজেদের মন গড়া কথাগুলোকে যারা হাদিস বলে চালিয়ে দেয়, নিজেদের মন গড়া বানোয়াট গল্পগুলোকে যারা তাফসীর বলে চালিয়ে দেয়, যারা তাফসীর বীর রায় করে, যারা মন গড়া চিন্তা ভাবনা অনুযায়ী ফতোয়া দিয়ে জাতিকে বিভ্রান্ত করে, এ জাতির কাছে দ্বীন ইসলামের সঠিক মেসেজ পৌঁছে দেওয়ার জন্য তাদের নামে গীবত করা জায়েজ শুধু নয়, তাদের নামে গীবত করে বেড়ালে আল্লাহ যারা গীবত করে বেড়ায় তাদের আমলনামায় জিহাদের সওয়াব দান করে। ওই সওয়াব একদিন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে কুড়িয়েছিলেন বসিরহাটের বড় মাওলানা। ওই সওয়াব একদিন বাংলার মাটিতে দাঁড়িয়ে কুড়িয়েছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। আজকে তুমি গীবত খুঁজতেছো? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, এন গীবত খুঁজতেছো? হ্যাঁ, কোরআনে আছে, আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন একজন অন্যজনকে গীবত করো না। মৌলবী ওই পর্যন্ত জানে, মৌলবী এরপরে আর জানে না। এরপরে আল্লামা মাহমুদ আলুসি তার তাফসীরের ভিতরে লিখেছেন 6 শ্রেণীর মানুষের নামে গীবত করা যায়। কয় শ্রেণী? আপনারা হুজুরের লেখা কাল্লা জাবারি পাড়ার বাহাস, না আজকে যা কষ্ট হলো গো, কাল্লা জাবারি পাড়ার বাহাস, খাঁ সাহেবের মোস্তফা শরীফের প্রতিবাদ, এসব বইগুলোতে পড়ে দেখবেন। পড়েন না কেন? নবাবপুরের বাহাস পড়েছেন? হ্যাঁ না বলে না। কিশোরগঞ্জের কেয়ামের বাহাস পড়েছেন? হ্যাঁ, তো বাহাস যারা করেছিলেন জি তারা আজকে বিদায় নিয়েছে। আর বসিরহাট হুজুর তাদের বিরোধী পক্ষের প্রধান ভূমিকায় ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের পক্ষ থেকে প্রধান তার্কিক ছিলেন বসিরহাট পীর সাহেব কেবলা। পীর সাহেব কেবলা তাদের নাম বইতে লিখে গেছে, আর আজও আমরা তাদের নামে পড়তেছি যে তারা এই কাজ করে গিয়েছিল। গীবত হচ্ছে না? কিছু করার নেই ভাই, আর একটু খানিকটা সময় চলে গেলি আমার পিঠ বেঁচে যাবে, প্রায় পিঠ বেঁচে যাওয়ার মতো নাই হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং গীবত 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 করে এই জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন।
শুনছেন নাকি? গীবত গীবত করে এ সমাজ এ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। গীবত আজকে কাইম সাহেব 30 বছর হাদিস পড়াচ্ছে, কাইম সাহেব বোঝে না। আমার কথা ছেড়ে দেন, আমি না কিছু জানি না, আমার কথা ছেড়িয়ে দেন। কাইম সাহেব 30 বছর হাদিস পড়াচ্ছে তো হ্যাঁ না বলে না? হ্যাঁ, আমি মোটেও পড়াতে জানি না। তা যেসব হুজুররা আমার বিরুদ্ধে ঠোঁট খোলে ওর চেয়ে অনেক ভালো ভালো ছাত্র আছে আমার। আমার কথা বুঝতে পারিনি? হ্যাঁ, যেসব হুজুররা আমার বিরুদ্ধে ঠোঁট খোলে ওদের চাইতে আমার অনেক 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 ভালো ছাত্র আছে। আমার এমন ছাত্র আছে মুহাক্কিক আলেম। কি বলছে বুঝতেছেন নাকি? ধরে নেন, আমি জানি না, ধরেই নেন, আমি জানি না। এত কথা বলার পরে আল্লাহ এবারে বললেন ফামানিদ তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আরেকটু মন খুলে। এরপরে এত কিছু বলার পরে আল্লাহ বললেন শুনে নাও, দিন পরিপূর্ণ হয়েছে, কিন্তু এরপরেও তোমরা জেনে নাও ফামানিদ তুররা, কাউকে যদি বাধ্য করা হয় ফি মাখমাসাতিন, প্রচন্ড ক্ষুধার পিরিয়ডে, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণার পিরিয়ডে কাউকে যদি বাধ্য করা হয় গায়রা মুতাজানিফিল লিইসমিন, কিন্তু তার ভিতরে পাপ করার ইচ্ছা যদি না থাকে, পাপ করার ইচ্ছা, একটা লোকের ভিতরে পাপ করার ইচ্ছা নেই কিন্তু পেটে প্রচন্ড ক্ষুধা, হালাল কোনো খাবার নেই, হারাম খাবার না খেলে তার জীবন চলে যাবে। মহান আল্লাহ বললেন এই কন্ডিশনে আমি তো এই আয়াতের শুরুতে 11টা জিনিস হারাম করে দিয়েছি, কিন্তু এরকম কঠিন কন্ডিশন যদি কোনো মানুষের জন্য তৈরি হয়, সে তখন তার জীবনটা বাঁচানোর জন্য পরিমাণ মতো যতটা হারাম খেলে তার জীবন বাঁচে, মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সে যদি ওই পরিমাণ হারাম খায় ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তাকে ক্ষমা করে দিবেন কে? কে? ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, চতুর্দিকে তাকিয়ে দেখছে আর কিছুই নেই, একটা শুকর পাওয়া গেছে, আর কিছু, ক্ষুধার প্রচন্ড যন্ত্রণা, ও মরে যাবে না খেলে, ও কি করবে? এখন মৌলবী যদি বলে ও বাঁচবে না মরবে, আমি জানি না, হারাম হারাম থাকবে, তাহলে বুঝতে হবে মৌলবীর এক চোখ। মৌলবীর কয় চোখ? আরে কথা বলো না কেন? মৌলবীর কয় চোখ হলো? এক চোখ হলো। আর আসলে এক চোখ কার? দাজ্জালের। আসলে এক চোখ কার? এই জন্য এই শুরুতে এক চোখ দিয়ে হারাম গুলো দেখো, আর এক চোখ দিয়ে ওই আয়াতের শেষের দিকে দেখো ফামানিদ তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন। গায়রা কি বললেন? গায়রা মুতাজানিফিল লিইসমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার যদি, সে যদি পাপ করার জন্য এই হারামের দিকে ধাবিত না হয়, পাপের কোনো ইচ্ছা আগ্রহ টেন্ডেন্সি তার ভিতরে নেই, কিন্তু ক্ষুধার তাড়না তাকে হারামের দিকে এগিয়ে দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আরেকটু মন খুলে বলেন। তাহলে এক চোখ দিয়ে দেখতে হবে না দুই চোখ দিয়ে দেখতে হবে? এক চোখ দিয়ে দেখে কে? জোর করে বলো। দাজ্জাল কয় চোখে দেখে? দাজ্জাল বাবা ফাইন বলতেছেন। হুজুর ফতোয়া দিলে বললো মেয়েরা মুহররম পুরুষ ব্যতীত পড়তে পারবে না। পড়তে ও হুজুর, আর একটা চোখ তো খুলতে হবে, এরপরে মেয়েদের যে সমস্যা আসবে সেই সমস্যার সমাধান তো সব তোমার দিতে হবে। আরে ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বলবেন তো, তাহলে ইসলামের কাছে সব বিষয়ের সমাধান আছে, আছে না নেই? হ্যাঁ, তুমি যখন ফতোয়া দিলে যে গায়ের মুহরিম কোন পুরুষের কাছে, মুহররম পুরুষ ব্যতীত গায়ের মুহরিম কোন পুরুষের কাছে মেয়েরা পড়তে পারবে না,
তাহলে এই মশলা দেওয়ার পরে নারী জাতির জন্য যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, মেয়েরা সেই সমস্যার সমাধান নীতি কার কাছে যাবে? দিলীপ ঘোষের কাছে? হ্যাঁ না বলে না? বলে ও আমরা বলতে পারি না, ও কি হবে না হবে আমরা বলতে পারি না, স্কুল কলেজে পড়া যাবে কি যাবে না ওসব বলতে পারবো না আমরা। দাদা দাদা পীর সাহেব বলেছেন মোহরিমের কাছে পড়তে হবে। কার কাছে? আসলে মৌলবীরা এই জায়গাটা জালিয়াতি করেছে। জালিয়াতিটা কি জানেন? দাদা পীরের 4 নম্বর ওসিয়াতনামায় আছে যে মেয়েদেরকে মোহরেম পুরুষ অথবা মহিলা শিক্ষয়িত্রী দিয়ে পড়াতে হবে। তাই আছে তো? গায়রে মোহরমের কাছে পড়তে পারবে না, এটা দাদা হুজুর বলেন। এটা একটা বিরাট বড় কারচুপি। আমার কথা বোঝা যায়নি বোধহয়। কি কথাটা কি ক্লিয়ার হয়েছে? মোহরেম পুরুষ দিয়ে পড়াবেন, এটা তো ভালো কথা, এতে খারাপ কিছু পাচ্ছেন? আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ, গায়ের মোহরমের কাছে পড়া যাবে না। দাদা হুজুর কেবলা এরকম কিছু, কোন মেয়ে যদি পর্দার সাথে গায়ের মোহরম পুরুষের কাছে পড়তে যায়, বলেন না তাও পারবে না। বলে হুজুর তুমি কি বেপর্দা মেয়ে ছেলে নিয়ে মিটিং টিটিং করতে পারবা? তাহলে হ্যাঁ আমি পারবো। আমি আমি তোমরা বেগানা মেয়ে ছেলের সাথে ফোনে কথা টথা বলতে পারবা? তাহলে হ্যাঁ আমরা বললে অসুবিধে নেই, কিন্তু তোমরা বললে অসুবিধে। তোমরা বললি তোমার গা মেয়েরা কোন গায়ের মোহরম পুরুষের কাছে পড়তে পারবে না। হোয়াট ইজ দিস? এটা কোন সমাধানের রাস্তা হলো? হ্যাঁ না বলে না? ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। তাহলে সমাধানের রাস্তা বলতে হবে। যেখানে হাদিসে এসেছে আল্লাহ পাক নবী জানিয়েছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ ফরজ ফরজ। তাহলে আমাদের ঘরের মেয়েগুলো এই ফরজ আদায় করতে, ফরজ আদায়ের মতো কমাত কম ফরজ আদায়ের মতো জ্ঞান অর্জন করার জন্য যাবে কার কাছে? ও হুজুর তোমার বাড়ির মেয়ে পড়ে কোন স্কুলে? তাহলে আমার মেয়ে খেড়িয়া সিনিয়র মাদ্রাসায় পড়তো। কোথায়? হ্যাঁ, আমার মেয়ে খেড়িয়া সিনিয়র মাদ্রাসায় পড়তো। তো হুজুর সেখানে তোমার মেয়েরে যারা পড়াতো তারা সব মোহরেম পুরুষ? মৌলবি টবি তো অনেক ছিল। তাহলে হ্যাঁ ছিল। এই আমার মেয়ে কোথায় পড়তো না পড়তো, আমার মেয়ে নিয়ে চর্চা করার অধিকার তোমাকে দিলে। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, তুমি যদি ফতোয়া দাও যে গায়ের মোহরে কোন পুরুষের কাছে মেয়েরা পর্দা করেও পড়তে পারবে না, তাহলে এবার বলো এর পরে যে সমস্যাটা আসবে, মেয়েদের তো লেখাপড়ার দরজা পুরো বন্ধ হয়ে গেল। লেখাপড়া যদি না জানে, দিন যদি এরা না জানে, ইসলাম যদি না জানে, ইসলাম পালন করবে কেমনে? হুজুর এর সমাধানটা শরিয়াতে কি আছে? আর তুমি পরেরটা যদি সমাধান না দিতে পারো, তাহলে আগের ফতোয়াটাও দিতে দেও না। তুমি যা কমপ্লিট না করতে পারবা সে ফতোয়া তুমি দিতে যাও কেন? আসলে দাদা হুজুর কেবল তো ওই রকম ফতোয়া দেয়নি। এরপরও বলছি ধরি নেন, দাদা হুজুর কেবল ফতোয়ায় আছে, ওসিয়াতনামাতে আছে যে মোহরেম পুরুষ দিয়ে পড়ানো যাবে না। ধরি নেন এই কোরআনে আছে যে শরীর গোস্ত খাওয়া হারাম। হ্যাঁ না বলে না? সূরা মায়দার 3 এই এক চোখে দেখি তো সব পাবি না তো। এরা ওই পুরো আয়াতটা তোর পড়ে আসতে হবে। আমি তো মাঝখানে খানিকটা, তাও সময়ের সংকীর্ণতায় মাঝখানের খানিকটা আমি কেটে বলেছি, তাই ওই কন্ডিশন হয়েছে। জি বলে আমার বাড়ির বউ কোথায় পড়েছে আর আমার বাড়ির মেয়ে কোথায় পড়বে? এই কদিন আগে কোন এক হুজুর ফতোয়া দিস না? হ্যাঁ না বলে না? হ্যাঁ, সে হুজুরের ঘরেও মেয়ে আছে, সে মেয়ে কোথায় যে পড়তে দেবে তাকে জানি, জিবরাইলের কাছে। ফতোয়া দিতে গেলে বুঝে দিতে হবে কিনা? আরে হ্যাঁ না বলে না? বলে না মেয়েরা হাই স্কুলে যাবে কি যাবে না ও আমরা বলতে পারবো না।
তুমি বলতে পারো না মানে তুমি এদিককার ফতোয়া দিচ্ছ, তাহলে পরবর্তীতে তোমার ফতোয়ার এগেনস্টে যে প্রশ্ন আসতেছে, যে সমস্যা তৈরি হচ্ছে, তার সমাধানও তো তোমার দিতে হবে। ইসলাম তো কমপ্লিট। আর জানো না যখন, তখন ওই ফতোয়া তুমি দিতে যাচ্ছ না, দিতে যাচ্ছ কেন? বলে না দাদা হুজুর কেবলা বলেছেন। কে বলেছেন? জোর করে বলেন। ওই দাদা হুজুর কেবলা গায়ের মোহরমের কাছে পড়া যাবে না এটা বলেননি, হুজুর বলেছেন মোহরম পুরুষ দিয়ে পড়াও। আমার কথা বুঝতে পারেননি? হ্যাঁ এই শুনছেন নাকি? শুনছেন? হ্যাঁ হাজরিনে মজলিস ওসব দলিল বললে থাকবে না। এত কোরআন হাদিস দিয়ে দলিল দেওয়া হচ্ছে, উসুল দিয়ে দলিল দেওয়া হচ্ছে। ধরিয়ে নেন পর্দা করে পরপুরুষের কাছে পড়লে কিছুটা ক্ষতি হবে, কিছুটা ক্ষতি হবে, আপনি ধরিয়ে নেন, খানিকক্ষণের জন্য মেনে নিল। কিন্তু শরীয়তের মূলনীতি হলো যে যে অধিক ক্ষতির তুলনায় অল্প ক্ষতিটাকে তোমার মেনে নিতে হবে। আমার কথা, নির্বোধ মৌলবীগুলো রে আল্লাহ বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। বলেন না আমিন। এখনো বলা শেষ হয়নি, এই 1 মাস ধরে শুধু বলা চলবে এরকম। কলাক 5 টাকা গাছ নাই বোর্ডে। $5 লাখ চ্যালেঞ্জ পরে করবেনি, আগে বেপর্দা মেয়ে ছেলে নিয়ে মিটিং করতে কেন ওই প্রশ্নটা জবাব দেখতেন জাতির কাছে। তারপরে কি পোস্ট করে জানেন? তারপরে আবার পোস্ট করে দেয় যে আমি বেপর্দা মেয়ে নিয়ে পোস্ট মিটিং করতেই পারি, তাই বলে কি সেটা শরীয়তের দলিল হয়ে যাবে না? মাথা ঠিক আছে? কথা বলে না এগা, মাথা ঠিক আছে? কি মনে হচ্ছে মাথা ঠিক আছে? হ্যাঁ ওলিদ বিন মুগিরা, মাতিন সাহেব ওয়াজ করছিলেন না, ওয়াজ করছিলেন না? ওলিদ বিন মুগিরা নবীরে বললে পাগল। কি বললে? শুনছেন নাকি? মন দিয়ে শোনেন। ওলিদ বিন মুগিরা নবীরে কি বললে? পাগল। তার নবী সাময়িক ভাবে একটু ভেঙে পড়লেন, আল্লাহ সূরা কালাম নাযিল করলেন, বললেন, শেষ কথা বলছি মন দিয়ে না শুনলে বুঝবেন না, বললেন নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। এইটুকু একটু মন দিয়ে শুনতে হবে। ওলিদ বিন মুগিরা যখন রাসূলকে পাগল বলল, আল্লাহ প্রথম জবাব দিলেন, বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, বললেন আপনার রবের দয়ায় আপনি পাগল নন। আর একটু মন খুলে বললেন আপনার রবের দয়ায় আপনি পাগল নন নন। কে বললেন? আল্লাহ। আর একটু এগিয়ে যেয়ে বললেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, বললেন কে পাগলা আর কে পাগলা নয় সেটা খুব তাড়াতাড়ি আপনিও দেখবেন, ওরাও হ্যাঁ আপনিও দেখতে পাবেন আর ওরাও দেখতে পাবে যে কে পাগলা আর কে পাগলা নয়। এটা খুব তাড়াতাড়ি আপনিও দেখবেন ওরাও দেখবে। তা আসল পাগলাটা কে সেটা তোমরাও দেখবা আর আমরাও দেখব। আমরা তো দেখতে পাচ্ছি এক এক সময় এক এক রকম বলতেছে, এর মানে আর মাথা তার একটু অর্ধেক কেটেছে না পুরো কেটে গেছে, ফুল কেটে গেছে। এখন সে কি বলে বেড়াচ্ছে জানেন? বলতেছে আমি নাকি সব মজলিসে তার ওয়াজের বিকৃতি করতেছি, অথচ তার বক্তব্যের একটা জায়গাতেও বিকৃতি করিনি আমি। ক্ষমতা থাকলে এবারে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার কাছে এসে বলুক যে কোন কোন জিনিসগুলো আমি বিকৃতি করেছি। ক্ষমতা নেই, পারবে না, পারবে না। আর এমনি বলে বেড়াচ্ছে না যে তার ফোন কলের এগেনস্টে আমি মিথ্যা বলে বেরিয়েছি। হ্যাঁ সে ফোন কলের রেকর্ড আছে। আর কি এখন ছাড়বো না তো, আরো কি কি মিথ্যা কথা বলতে পারে দেখে নেই আগে। হাতিয়ার কেউ নষ্ট করে? ওস্তাদের মাস শেষ রাত্রি, ওস্তাদের মাস কখন? তা দিনের বেলায় যদি আমি লড়াই শেষ করে দিই তা হবে? হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, আমি যখন কথা বলেছিলাম না, আমার টোটাল কল রেকর্ডে আমাদের আবু সাইদ ছিল, আমিও কল রেকর্ড করি, ও কল রেকর্ড করি। আমার কথা বুঝেননি? বুঝেছেন? আচ্ছা কেরাম ক্ষমতা আছে আমি বিকৃতি করিস তো কল রেকর্ডটা ছাড়টি বলেন দিন।